আসসালামু আলাইকুম। গিজার বা মিনি গিজার বিষয়ে ইতিপূর্বে যে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে একটি লং ভিডিও আপনাদের মাঝে সম্পূর্ণ তুলে ধরব। তো এটি সবার জন্যই ভালো হবে। এইভাবে যদি আপনারা মিস্ত্রি ভাইদেরকে দেখিয়ে দেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আজকের যে ভিডিওটা দিয়েছি এটা মিনি গিজারের একটা ভিডিও। এটা প্রবাসী ভাই নিয়ে আসছে মিনি গিজার মালয়েশিয়া থেকে মিডিয়া ব্র্যান্ডের। তো আজকে এই যে গিজারটা দেখতে পাচ্ছেন এটা খুলে সেট আপ করে নিতেছি আর কি। তো একটি আর্থিং রড দিতে হবে, প্রত্যেকটা গিজারের জন্য আর্থিং রড দেওয়া আবশ্যক। তা আর্থিং রডের জন্য আমরা সবুজ তার ইউজ করে এখানে নিয়ে আসছি। এখানে আমরা আরসিসিবি সার্কিট ব্রেকার ইউজ করতে হবে, যেটা 0.3 এম্পিয়ারের কারেন্ট লিকেজ হলে এটা শক থেকে বাঁচিয়ে দেয় আর কি। তো এখানে আরসিসিবি সার্কিট ব্রেকার আমরা সেট আপ করবো। আর তারটা অবশ্যই 2.0 দিয়ে করতে হবে, কারণ পর্যাপ্ত লোড পেলে এটা ভালো কাজ করবে আর কি। তো তারটা অবশ্যই দুই প্রান্ত থেকে মুড়িয়ে নেবেন, তাহলে এটা লুজ কানেকশন দিবে না, ডিভাইস থাকবে কত সুন্দর কাজ করবে আর কি। তো ফেসের জায়গায় সেট আপ করে নিতে হবে, নিউট্রালের জায়গায়। তো এখানে কিভাবে বাঁচবেন, এটা হচ্ছে আরসিসিবি সার্কিট ব্রেকার যখন আপনার ব্লাড টাচে স্পর্শ পায় তখন এটা অটোমেটিক অফ হয়ে যায় আর কি। তো এটা আপনাদের ব্যবহার করা জরুরি, যারা গিজার ইউজ করতে চান না, মানে ভয়ে, এই বইটা এইভাবে করে নিলে আজকের ভিডিও দেখে আপনাদের এই বইটা থাকবে না। পাশাপাশি বডি আর্থিংটা জরুরি। এটার বডিতে যখন কারেন্ট চলে আসবে তখন এই সবুজ তারের মাধ্যমে বডি আর্থিংয়ের তার দিয়ে মাটিতে চলে যাবে। তো এখানে এভাবে আপনারা সেফ থাকতে পারবেন। এখানে আমরা একটা 3-পিন প্লাগ সেট আপ করবো। এখানে নিউট্রালের জায়গায় এবং ফেসের জায়গায় যেখানে লাইন আছে ওইটা ফেস, আর এনের জায়গায় নিউট্রাল। আর আর্থিংয়ের জন্য কতগুলো 3টা 3 লাইন দেওয়া আছে, ওইটা হচ্ছে বডি আর্থিং। তো এটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। তো এখানে সকেটটা আমরা লাগিয়ে নিলাম। এখানে 3-পিন একটি প্লাগ ব্যবহার করতে হবে। তো 3-পিন প্লাগটা অবশ্যই বডি আর্থিং সহ লাগাতে হবে। যদি আমার দেখানো আজকের ভিডিওটা আপনারা ইলেকট্রিশিয়ান ভাইদেরকে তুলে ধরেন তাহলে তারা আপনাদের এভাবে কাজ করে দিলে আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন, আপনারা কোনো ঝুঁকিতে পড়বেন না। যারা কারেন্টের শক থেকে বাঁচানোর জন্য গিজার ব্যবহার করতে যাচ্ছেন, তো আজকের ভিডিওটা তাদের জন্য উত্তম হবে। তো এখানে আমরা 3-পিন ভালো মানের একটা 3-পিন ব্যবহার করব। তো এটা বডি আর্থিং সহ আমরা ব্যবহার করব। তো এটা দেখেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গিজারে প্রবেশ করব 3টা
তারের মাথা 3 প্রান্তে ব্যবহার করব। এখানে সুন্দরভাবেই দেওয়া আছে, চিহ্নিত যারা ইলেকট্রিশিয়ান তারা খুব সুন্দরভাবেই বুঝবে যেটা কোন বডি আর 3 কোনটা, ফেস কোনটা, নিউট্রাল কোনটা। তো এটা এভাবে সেট আপ করে নিলাম। এভাবে করতে পারলে আপনারা কোনোভাবে ঝুঁকিতে পড়বেন না। তো এই ধরনের ভিডিও আপনারা পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাজের সৌন্দর্যের জন্য আমরা কস্টিপ দিয়ে ভালোভাবে তারটাকে গুছিয়ে নিলাম। তো পুরো গিজারটায় সেট আপ হয়ে গেছে। এখন আমরা হ্যান্ড শাওয়ার এটা আমরা সেট আপ করব। এখানে আবার একটা লক সিস্টেম করে দিয়েছে, এটা চাবি আপনি সুইচটা পাশাপাশি দিয়ে দিলাম, এখানেই তারা সুইচটা দিয়ে ব্যবহার করবে, প্রয়োজনে বন্ধ করে রাখবে আর কি। তো মেশিনটা খুব ভালো চলবে, দীর্ঘস্থায়ী হবে। হাতের পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লক সিস্টেম চাবি। এই চাবিটা দিয়ে উপর নিচ করলে পানি বের হবে আর কি। হ্যান্ড শাওয়ারের অংশটা লাগিয়ে নিতেছি। এই যে অলরেডি খুব সুন্দর পানি আসতেছে, এটা দিয়ে গোসল করা খুবই আরামদায়ক হবে।